হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভগবানের কৃপায় ভালো আছেন। আজকে কথা বলবো যারা নতুন ভক্তি জীবনে আসতে চাইছেন, যারা নতুন একাদশী নতুনভাবে শুরু করবেন, নতুনভাবে ইন দ্য সেন্স প্রথম শুরু করতে চাইছেন। তো তাদেরকে একটু গাইড করব। অনেকে ভাবছেন যে কিভাবে একাদশীটা শুরু করব, আমি তো কোনো নিয়ম জানি না, আমার তো কোনো দীক্ষা হয়নি, আমি তো এখনো আমিষ খাই, তাহলে কি আমি একাদশী করতে পারবো? ইত্যাদি ইত্যাদি এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আপনাদের বলবো, আপনাদের সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমত আপনাদেরকে বলবো, দীক্ষা নেয়ার কোনো প্রথমে দরকার নেই। বিভিন্ন মঠ আছে, তারা প্রথমে গেলেই কানটা টেনে আপনাকে দীক্ষা দেবে। দেখুন, আপনি যদি পড়াশোনাই না জানেন, তাহলে আপনি সার্টিফিকেট নিয়ে কি করবেন? আগে আপনাকে পড়াশোনা করতে হবে, শিখতে হবে, দেন এক্সাম দিতে হবে, পাশ করার পর রেজাল্ট, তারপর সার্টিফিকেট, তাই না? তো ইসকন সবসময় বলছে, আগে আপনাকে জানুন, আপনাকে জানতে হবে, ক্লাস করুন। তো সেই টপিক আমি পরে যাব। তো একাদশী আপনারা যারা শুরু করতে চাইছেন, একাদশী আপনারা যারা মাছ মাংস খাচ্ছেন, ভাবছেন একাদশী করব, কোনো অসুবিধে নেই। মন্ত্র জানেন না, কোনো অসুবিধে নেই, আপনি একাদশী করতে পারবেন। মাসে দুটো করে একাদশী, চেষ্টা করবেন মাসে একাদশীর সময় ভোরবেলায় ওঠার চেষ্টা করবেন। ভোর 4টে থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠে পড়লেন, উঠে পড়ে স্নান করলেন, স্নান করে পরিষ্কার বস্ত্র পরিধান করলেন, পোশাকটা পরিষ্কার একদম কাঁচা জামা কাপড় পরলেন। তারপর বাড়িতে নিশ্চয়ই ঠাকুর ঘর আছে, সেখানে আপনি ভগবানকে মঙ্গল আরতি করলেন। আপনি যেভাবে পুজো দেন সেভাবে দিলেন। আপনি মন্ত্র জানেন না, আপনি যে ভাবনায় ভগবানকে ডাকবেন, যে চেতনা, সেইভাবেই আপনি ডাকুন ভক্তি ভরে। আগে অভ্যাসটা শুরু করুন, একাদশী করার অভ্যাসটা, পরে নিয়ম কারণে আসুন। ঠিক আছে? বাড়িতে যদি শ্রীকৃষ্ণের চিত্রপট না থাকে, ছবি যদি না থাকে, যদি অন্যান্য দেবদেবী থাকে, অনেক প্রভুরা বলবেন যে দেবদেবী আছে সেখানে আপনি করতে পারবেন না, তাদেরকে বের করে দিন, সেটা না থাকলে হবে না, এমনটা নয়। যা দেবদেবী আছে, যাকে পছন্দ করেন, যাকে ভালোবাসেন, সে থাকুক, কাউকে অবহেলা করবেন না, সে থাকুক। এবং আপনি সকালবেলায় ঘুম থেকে উঠলেন, ভোর 4টে থেকে 5টার মধ্যে ঘুম থেকে উঠে একাদশীর দিন স্নান করলেন, স্নান করে পরিষ্কার কাঁচা জামা কাপড় পরলেন, পরে ঠাকুর ঘরে গিয়ে, আপনার ঠাকুর ঘর যদি না থাকে, বাড়িতে ঠাকুর যেখানে আছে বা আপনার রুমে যেখানে আছে সেখানে গিয়ে শুদ্ধ মনে একটা ধূপকাঠি জ্বালিয়ে, যদি প্রদীপ জ্বালাতে পারেন তো খুব ভালো, না হলে একটা ধূপকাঠি জ্বালিয়ে নিজের নিজের প্রার্থনায় করে ভগবানকে ধূপটা দিয়ে আরতি করুন। এবং তারপর যদি এরকম জপের মালা সহ ব্যাগ থাকে তো ভালো, 1 মালা 2 মালা 3 মালা 4 মালা যা ইচ্ছা হরিনাম জপ করলেন। আর যদি না থাকে, তাহলে এক কাজ করবেন, মনে মনে এরকম সুন্দরভাবে বাবু হয়ে বসে, যেমন ধ্যান করে সেইভাবে হোক বা এইভাবে হোক, হরে কৃষ্ণ বলার আগে প্রথমে বললেন, জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ বলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করলেন। করার পর বলবেন যে ভগবান, আজ আমার একাদশী এই প্রথম আমি শুরু করলাম, আমাকে শক্তি দিও, আমাকে আশীর্বাদ করো, যেন আমি প্রত্যেক মাসে একাদশী করতে পারি, একাদশীর ব্রত করতে পারি। আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়, আমাকে ক্ষমা করে দেবেন। এই বলে একাদশীটা শুরু করুন। এবং একাদশীর দিন চেষ্টা করবেন যা যা খেতে, পঞ্চশস্য খাওয়া বারণ, সেক্ষেত্রে আপনারা দুধ খেতে পারবেন, দুধ, আলু ঘিয়ে ভেজে খেতে পারবেন, বাদাম খেতে পারবেন। আপনারা সবই জানেন, ইউটিউবে গুগলে সার্চ করলে পাবেন, নতুন করে আর আমি বলছি না। তো যাই হোক, সেটা আপনারা খেতে পারবেন ভগবানকে নিবেদন করে, সেটা একটা তুলসী পাতা দিয়ে প্রসাদ করে খাবেন। এবং ভগবানকে যেহেতু নিবেদন করবেন, সেক্ষেত্রে কি করবেন,
আপনারা যে দেবদেবীকে বা অন্যান্য ঠাকুরকে যখন মানুষ পুজো দেয়, কি করে বেশিরভাগ ক্ষেত্রে ছোটো ছোটো থালা, ওতে নকুলদানা বাতাসা মিষ্টি ওতে দিচ্ছে। সেরকম ভগবানকে তো আর আলাদা পাত্র দেওয়া যায় না, এঁটো পাত্রই দেওয়া যায় না। যদি আপনার সেরকম পাত্র না থাকে, এক কাজ করবেন, ভগবানের জন্য একটা ছোট্ট স্টিলের থালা কিনে রাখলেন, একটা ছোট্ট গ্লাস কিনে রাখলেন নতুন, এবং যে রান্নার জায়গাটা আছে সেই জায়গাটা সুন্দর করে পরিষ্কার করে মুছে ওই জায়গাটা গঙ্গা জল ছিটিয়ে, এবং ভগবানের জন্য প্রসাদ রান্নার জন্য একটা ছোট হাঁড়ি, ছোট কড়াই কিনলেন, তাতে ভগবানের জন্য রান্না করলেন, করে ভগবানকে দিলেন, দিয়ে তুলসী পাতা দিয়ে ভগবানের কাছে দিয়ে ভগবানের কাছে প্রার্থনা করে চলে আসলেন। ঠিক আছে, একাদশীর দিন এটা করুন, তারপর আস্তে আস্তে সব হবে। আগে অভ্যাসটা করুন, দেখবেন শরীর ভালো থাকবে, মনটা একটা আলাদা এনার্জি। কৃষ্ণ ইজ এ সুপ্রিম পাওয়ার, গড হেড। তো সুতরাং একটা আলাদা এনার্জি কাজ করবে। এবং চেষ্টা করবেন আপনার আশেপাশে কোনো মন্দিরে যেখানে ক্লাস করানো হয়, অনেক ওখানে মহারাজরা থাকেন, প্রভুরা থাকেন, আপনার যাকে মনে হবে, বা অনেক মাতাজিরাও থাকে, আপনার যাকে মনে হবে যে এই মানুষটা আমাকে গাইড করতে পারবে, আমার সাথে অনেক ম্যাচ করছে, ভালো লাগা একটা তৈরি হয় না? তো সেই রকম একজন মানুষকে আপনি চুজ করলেন, তার থেকে আপনি গাইডেন্স নিলেন। একাদশীর দিন যদি আমরা প্রত্যেকে এখন কর্মজীবনে ব্যস্ত, কর্মজীবনটাও থাকে, কারণ কাজটাও তো করতে হবে সংসারের জন্য, নিজের পেটের জন্য। তো সেই ক্ষেত্রে আপনারা যারা কাজে ব্যস্ত, তারা কি করবেন? তারা ভোরবেলায় একটু কষ্ট করে উঠবেন, দেখবেন অন্য ধর্মের মানুষরা ঠিক ভোর 4টের সময় রেগুলার উঠছে, কিন্তু আমাদের মানে কি বলবো, আমাদের গতরে জং পড়ে গেছে, সত্যি কথা। কারণ ওই হচ্ছে হবে এই করে করে মানে মানে আমরা দেখা দেখি। তো যাই হোক, চেষ্টা করবেন ওঠার, যখন একাদশীর সময়, রেগুলার উঠতে বলছি না, একাদশীর সময় উঠবেন, উঠে ভোরবেলায় স্নান করে নতুন কাঁচা বস্ত্র পরিধান করে ভগবানকে মঙ্গল আরতি করে একাদশী শুরু করলেন। এবং ওই একাদশীর দিন আপনার কর্মজীবনে আপনি বেরিয়ে যান, যেখানে কাজ সেখানে চলে যান, সাথে করে ফল মূল আগের দিন কিনে রাখুন, নিজের কাছে রেখে দিন, একাদশীর দিন সেটাই করুন। এবং রাস্তাঘাটে যদি মনে করেন যে আমি জব করব, মনে মনে জব করুন, পারলে একটা ওই ছোটো 30-40 টাকা দাম নেয় কাউন্টার মেশিন, ডিজিটাল, ওতেই আপনি জব করতে পারবেন, কোনো অসুবিধা নেই। শুধু ইচ্ছা থাকলে না উপায় হবে। যদি কাউন্টার জব মেশিন না থাকে, প্লে স্টোরে গেলে কাউন্টার জাপা মেশিন সার্চ করলেও পাবেন, অ্যাপ্লিকেশন থেকে করুন। শুধু এখন অনেক পদ্ধতি বেরিয়েছে, শুধু আমাদের ইচ্ছে শক্তিটা থাকা দরকার, ইচ্ছে শক্তি। তারপর একদিন কি করলেন, সময় করে একটা, এই আমার ভিডিওর পেছনে দেখুন শ্রীকৃষ্ণের ছবি আছে, রাধাকৃষ্ণের, দোকান থেকে একটা রাধাকৃষ্ণের ছবি নিয়ে রেখে দিলেন, রেখে দিয়ে সেখানে আপনি রাধাকৃষ্ণ আপনার ঠাকুর ঘরে রাখলেন, যেহেতু তিনি সৃষ্টিকর্তা, ওনাকে রাখলেন, একটি সুন্দর একটি 3টে থাক বানালেন উঁচুতে করে, ঠিক আছে? শ্রীকৃষ্ণ থাকলো, একদিকে একটা নৃসিংহদেবের ছবি রাখলেন, একদিকে পঞ্চতত্ত্ব থাকলো, খুব সুন্দর লাগবে। এবং সকলের নিচে গুরুদেব থাকলো রেখে, এবং দেবদেবী যেরকম আছে সেরকম থাক, কোনো সরাতে হবে না। অনেকে বলবে দেবদেবীকে বাইরে বের করে দাও, বের করে দিয়ে কৃষ্ণ সেবা হবে, না হলে হবে না, এগুলো সম্পূর্ণ ভুল। আজকের এক একজনের এক এক রকম মতের জন্য আজকের হিন্দু কোথাও থেকে শেষ হয়ে যাচ্ছে। শিব মন্দির বলছে শিব ঠাকুর সব, বাকি সবাই ভুল। আপনার কালী মন্দির বলছে আমি ঠিক, সব ভুল। এই চিন্তা ভাবনা ভুল। আপনি তার জন্য বলবো, ভুল কোনো গুরুর কাছে যাবেন না, নিজে আগে পড়াশোনা করুন, নিজে গীতা পড়ুন, গীতা পড়লে আপনি জানতে পারবেন, শাস্ত্রীয় বই পড়ুন, পড়লে আপনি জানতে পারবেন, প্রচুর পড়াশোনা করুন, এবং এডুকেটেড, শিক্ষিত, বুদ্ধিমান, সৎবুদ্ধি যার আছে, এই রকম প্রভু, এই রকম মহারাজের কাছে আপনি যান, এই রকম গেলে আপনি একদম সঠিকভাবে গাইডেন্স পাবেন। আশা করছি ভুল হবে না। আর মনে রাখবেন, যে কালী ভক্ত হোক, যে দুর্গা ভক্ত হোক, যে সরস্বতী ভক্ত হোক, আমরা কিন্তু সবার আগে হিন্দু, আমাদের এটা মাথায় রাখতে হবে। ও কালী ভক্ত বলে, আমি কৃষ্ণ ভক্ত বলে, কালী ভক্ত বিপদে পড়লো আমি এগিয়ে যাব না। ও শিব ভক্ত বলে আমি কৃষ্ণ ভক্ত, আমি এগিয়ে যাব না, এমনটা না। আমরা হিন্দু, এটা মাথায় রাখতে হবে, আমরা সনাতন,
এটা মাথায় রাখতে হবে সকলকে। তাই সমস্ত দেবদেবীকে কখনো অসম্মান করবেন না। রাধাকৃষ্ণ থাকলেও রাধাকৃষ্ণকে ভগবানকে যেরকম প্রসাদ ভোগ লাগিয়ে সেই প্রসাদটা সকল দেবদেবীকে দিলেন, বললেন এবার আপনারাও সংগ্রহ করুন। কারণ প্রত্যেকের প্রয়োজন। একটা কোম্পানি চালাতে গেলে যেমন মালিকের প্রয়োজন, ঠিক তেমন কর্মচারীর প্রয়োজন, আবার ঠিক তেমন ডিস্ট্রিবিউটারের প্রয়োজন, আবার ঠিক তেমনই ম্যানেজারেরও প্রয়োজন, আবার ঠিক তেমন কাস্টমারেরও প্রয়োজন। তো সুতরাং প্রত্যেকের প্রয়োজন। আমি কৃষ্ণর পুজো করছি, আমি দেবদেবীর পুজো মানব না, এটা যারা বলে সম্পূর্ণ ভুল। তার কোনো শিক্ষা নেই, তার কোনো জ্ঞান নেই, সে মূর্খ, কিচ্ছু জানে না। মনে রাখবেন, সরস্বতী ঠাকুর, মা সরস্বতী শ্রীকৃষ্ণের বাঁশির সুর দিয়েছিল। অর্থাৎ প্রত্যেকের প্রয়োজন। বাবার যেমন ছেলেকে প্রয়োজন, ছেলেরও তেমন বাবার প্রয়োজন। বাবা না থাকলে যেমন সন্তান জন্ম নেয় না, সেরকম মায়েরও থাকার প্রয়োজন। অর্থাৎ প্রত্যেকের প্রয়োজন, একে অপরের সাথে প্রয়োজন। তাই সবাই মনে রাখবেন, যারা আজকে ডিভাইডেড করছে তারা নিজের স্বার্থের জন্য, আদার্সওয়াইজ আর কিছু না। আর কথায় কথায় বলছে না যে হিন্দু জাগো, হিন্দু জাগো, হিন্দু জাগো, যারা বলছে তারাই দেখবেন রীতিমতো ভগবানকে সেবা দেয় না, ভগবানকে পুজো করে না, ঠিকমতো একটা ধূপ দেয় না। তাই আগে নিজের আচরণ ঠিক করতে হবে, তবেই আপনি জানতে পারবেন। পড়াশোনা করুন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত। হরে কৃষ্ণ।